সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইসলাম ধর্ম যেহেতু সত্যের ধর্ম, আমরা অনেক কিছু বিষয়গুলো আমল করতে চাই না বা জানি না। যেমন 7 জায়গাতে ইস্তেঞ্জা করা নিষেধ। অনেকে আছে দেখি পশ্চিম সোজা পেশাব করতে বসে যায়। পশ্চিম সোজা পেশাব করা যাবে বলেন? যাবে না। আবার অনেক ব্যক্তিকে দেখা যায় হেঁটুর কাপড় উঠিয়ে পেশাব করতে বসে যায়। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে 7 জায়গাতে পেশাব করা সম্পূর্ণ নিষেধ। প্রবল বাতাসের দিকে মুখ করিয়া অথবা পিঠ করিয়া, মানে যে দিক থেকে বাতাস আসবে সেই দিকে পেশাব করতে বসা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষ চলাচলের রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তার কোনো একটা সাইডে বসে গেলেন না, এইসব জায়গাতে পেশাব করা যাবে না। 2 নম্বর হচ্ছে মানুষ চলাচলের রাস্তায়। 3 নম্বর ছায়াদার ফলদার গাছের নিচে, যে গাছটাতে ফল দিবে সে গাছের নিচে পেশাব পায়খানা করা সম্পূর্ণ নিষেধ। গর্তের ভিতরে কি করা যাবে না? পেশাব পায়খানা করা যাবে না। গুরুস্থানে করা যাবে বলেন? করা যাবে না। মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে, এই যে মসজিদের আশেপাশে যে যত জায়গাগুলো রয়েছে, এই জায়গাতে পেশাব করা যাবে না। জনসম্মুখে বলতে কি বোঝায়? এক জায়গার উপরে 5 জন মানুষ বা 10 জন মানুষ বসে থেকে গল্প করতেছে, ওই 2-3 ধাপ একটু সামনে যেয়ে বসে গেলাম, মানুষজন দেখতেছে যে হ্যাঁ আমি পেশাব করতেছি বা টয়লেটে আছি, এরকম দেখতেছে। তো আসলে এগুলো করা যাবে না, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ না করার কারণে তো আমাদেরকে পিটনি দিচ্ছে পশ্চিমাদের দাদা বাবুরা। কাজে আমাদেরকে সুন্নতের আদর্শকে আঁকড়িয়ে ধরেন। সুন্নতের আদর্শের বিকল্প কোনো কিছুই হতে পারে না। একমাত্র এই সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে আমিন।